আমার কাছের দূরে সকল শিক্ষানুরাগী শিক্ষার্থী প্রিয়দেরকে ম্যাথ স্টাডি পরিবারে আরও একবার সুস্বাগত অভিনন্দন। আমন্ত্রণ জানাচ্ছি এসএসসি পরীক্ষা 2024 সালের কুমিল্লা বোর্ডের অধীনে ক বিভাগ বীজগণিত অংশ থেকে 1 নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধানের জন্য। সমাধানের পূর্বেই প্রথমেই আমরা আলোচ্য প্রশ্নটি সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে নিব। তো আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের দুইটা উদ্দীপক দেওয়া হয়েছে। 1 নম্বর উদ্দীপকে অনয় আর এর মান দেওয়া হয়েছে এবং 2 নম্বর উদ্দীপকে একটি ফাংশন দেওয়া হয়েছে। ক, এ সেটটিকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। খ, আর অনয়টিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোম আর নির্ণয় করো। গ, দেখাও যে এফ অফ এক্স স্কোয়ার সমান এফ অফ এক্স ইনভার্স 2। তাহলে আমরা এবার আমাদের ক প্রশ্নটির সমাধানে চলে যাব। ক, এ সেটটিকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। অর্থাৎ এক্ষেত্রে আমাদের বলা হয়েছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। তাহলে আমরা এ সেটটি আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে এটাই হলো আমাদের এ সেট। আমরা জানি সেটকে দুইভাবে প্রকাশ করা হয়ে থাকে, একটি হলো সেট গঠন পদ্ধতি এবং অপরটি হলো তালিকা পদ্ধতিতে। তো এই ক্ষেত্রে আমাদের যে এ সেটটা দেওয়া আছে এই এ সেটটি কিন্তু তালিকা পদ্ধতি প্রকাশে রয়েছে, আমাদের অবশ্যই সেট গঠন পদ্ধতিতে দেখাইতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এ সেটের যে সকল উপাদানগুলো আছে 5টি উপাদান রয়েছে এবং এই 5টি উপাদানের মধ্যে শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সকল মানই অবস্থান করছে, যার কারণে এ সেটের প্রত্যেকটি উপাদানগুলোকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে ধরতে পারি এবং এই পূর্ণ সংখ্যাকে আমরা ইন্টিজার তথা আই দিয়ে প্রকাশ করতে পারি। কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর বইতে জেড দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে জার্মানি প্রতিশব্দ গাঞ্জে জাল থেকে জেড প্রতীকটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো পূর্ণ সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে এ সমান -3 -2 -1 0 1। এবার আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত সেটের উপাদানসমূহ -3 -2 -1 0 আর 1, অর্থাৎ যে 5টি আমাদের উপাদান ছিল সেই 5টি উপাদান আমরা লিখলাম। এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা। এখন এই যে -3 -4 -5 এখানে কিন্তু আরও ঋণাত্মক দিকে আরও পূর্ণ সংখ্যা আছে, আমরা কিন্তু ঋণাত্মক দিকে আর পূর্ণ সংখ্যা নেয়নি। আবার ধনাত্মক দিকেও কিন্তু 2 3 4 5 এরকম পূর্ণ সংখ্যা অনেক আছে। তাহলে আমরা কি সকল পূর্ণ সংখ্যায় নিয়েছি এখানে? না। তাহলে এখানে আমাদের কিন্তু অবশ্যই একটি লিমিটেশন ব্যবহার করতে হবে, অর্থাৎ যে আমরা সেই সকল পূর্ণ সংখ্যাগুলোই নিয়েছি যা -3 থেকে ছোট নয় এবং 1 থেকে বড় নয়। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি অতএব নির্ণয় সেট এ সমান, যেহেতু এক্ষেত্রে এটা একটি অবশ্যই সেট এই জন্য আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিব। তো এক্ষেত্রে এই উপাদানগুলোর জন্য একটি ভেরিয়েবল ধরতে পারি, আমরা এক্স ধরবো। তাহলে এক্স বিলংস টু এবার হবে যে যেহেতু এটা পূর্ণ সংখ্যা যার কারণে আমরা এক্ষেত্রে জেড লিখব, জেড সাজ দ্যাট এবার আমাদের যে শর্তটা সেই শর্তটা লিখে দেব যে -3 এক্সের মানটা কেমন হবে, -3 থেকে অবশ্যই ছোট নয়। তাহলে -3 থেকে অবশ্যই বড় হবে, আমরা লেস দেন অর ইকুয়াল দিতে পারি এবং সর্বোচ্চ কত পর্যন্ত আমরা নিতে পারি 1 পর্যন্ত নিতে পারি। অর্থাৎ আমরা যদি 1 এর সমানও নিয়েছি যার কারণে এক্ষেত্রে লেস দেন অর ইকুয়াল 1 দিব আমরা। তাহলে আমাদের এই সেটটি হলো আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশিত রূপ। আমরা এবার চলে যাব খ প্রশ্নটির সমাধানে। খ, আর অনয়টিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোম আর নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে আর সমান x, y সাজ দ্যাট x বিলংস টু a, y বিলংস টু a এবং x - y + 2 = 0 এবং এ সেটের যে মানটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। তো এখন আমাদের এই যে অনয় আর, এই আর এ বর্ণিত একটা শর্ত আছে, সেই শর্তটা হলো এই যে এইটা। এই শর্তটার থেকে আমাদের যাই দেওয়া থাকুক না কেন আমাদের কিন্তু y এর মানটা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের বাম পাশে y রেখে ডান পাশে বাকিগুলো নিয়ে যেতে হবে। তাহলে আর এ বর্ণিত শর্ত হতে পাই x - y + 2 = 0, বা আমরা যদি বাম পাশে ওয়াইটাকে রাখি তাহলে -y থেকে যাবে, আমরা এই -yটাকে ডান পাশে পাঠিয়ে দিই তাহলে +y হয়ে যাবে। তাহলে বাম পাশে আমাদের থাকছে x + 2 = y। এবার এটাকে আমরা সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিই, অতএব y সমান x + 2 হবে। এখন প্রত্যেক x বিলংস টু a এর জন্য, অর্থাৎ আমাদের এই যে এইখানে অনয়ের ভিতরে যে x এর মানটা কোথায় আছে, এর মধ্যে আছে, অর্থাৎ এ সেটে বিদ্যমান আছে। তাহলে আমাদের এখানে যেটা থাকবে সেটাকে এখানে লিখে দিতে হবে। অর্থাৎ এখন প্রত্যেক x বিলংস টু এর জন্য আমরা যে সমীকরণটা
নির্ণয় করব, অর্থাৎ ওয়াই সমান যেটা নির্ণয় করব সেটা এখানে লিখব, তথা ওয়াই সমান এক্স প্লাস 2 এর মান আমরা নির্ণয় করব। কার জন্য? এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্সের নির্দিষ্ট মানের জন্য ওয়াইয়ের কিছু আনুষঙ্গিক মান আমরা নির্ণয় করব ছকের মাধ্যমে। আমরা এই ছকে এখানে এ সেটের যতগুলো উপাদান থাকবে ঠিক ততগুলো আমরা ঘর কাটব। তো যেহেতু এক্ষেত্রে 5টা উপাদান আছে, আমরা 5টা ঘর করেছি, তাহলে এক্ষেত্রে এক্সের মান কোথায় আছে? এক্সের মান এ সেটের যে মানগুলো আছে সেইগুলো আমরা এক্সের মানগুলো নিব। তাহলে এক্সের মানগুলো হিসেবে আমরা নিতে পারি -3, -2, -1, 0 আর হচ্ছে 1। এবার আমরা -3 এর জন্য এই সমীকরণে যদি এক্সের জায়গায় -3 বসাই তাহলে ওয়াইয়ের একটি মান পাবো। আবার যদি আমরা -2 এক্সের জায়গায় -2 বসাই তাহলে ওয়াইয়ের একটি মান পাবো। অর্থাৎ এই 5টি এক্সের মানের জন্য ওয়াইয়ের 5টি ভিন্ন ভিন্ন মান পাবো আমরা। তো আমরা তাহলে প্রথমে আমরা -3 অর্থাৎ এই জায়গাটায় এক্সের জায়গায় -3 যদি বসাই তাহলে ওয়াই সমান -3 + 2 আমাদের আসবে -1। তাহলে এক্ষেত্রে আমরা -3 এক্সের মানের জন্য পাচ্ছি ওয়াইয়ের মান -1। এবার যদি আমরা এক্সের জায়গায় -2 বসাই তাহলে ওয়াইয়ের মান পাবো 0। আমরা এবার -1 যদি বসাই ওয়াই সমান -1 + 2 তাহলে আমরা পাবো 1। এবার যদি আমরা 0 বসাই অর্থাৎ 0 + 2 সমান কত আসবে? 2 আসবে। এবার আমরা এক্সের জায়গায় বসাবো 1, তাহলে ওয়াই সমান 1 + 2 সমান আসবে আমাদের 3। তাহলে আমরা এক্সের 5টি মানের জন্য ওয়াইয়ের কিন্তু ভিন্ন ভিন্ন 5টি মান পেলাম। এখন আমাদের একটা শর্ত দেওয়া আছে প্রদত্ত অন্বয়ে যে ওয়াই বিলংস টু এ, অর্থাৎ এক্ষেত্রে ওয়াইয়ের যে মানগুলো আমরা পেয়েছি সকল মানগুলোই আমরা নিতে পারবো না, আমরা সেই সকল মানগুলোই নিব যে সকল মানগুলো এ সেটের মধ্যে বিদ্যমান থাকবে। তাহলে আমরা -1 কিন্তু এ সেটের ভিতরে বিদ্যমান আছে, যার কারণে আমরা ওয়াইয়ের মান -1 নিব। 0 অবশ্যই আছে এ সেটের ভিতরে, তাহলে আমরা 0 মানটাও নিব, 1ও নিব। আমরা কিন্তু 2 নিতে পারবো না, কারণ এ সেটের ভিতরে 2 কিন্তু নাই, যার কারণে আমাদের এই 2টা নেওয়া সম্ভব হবে না। 3টা এ সেটের ভিতরে 3 নাই, যার কারণে আমরা ওয়াইয়ের মান 3টাকেও নিতে পারবো না। এখন আমরা জানি ক্রোমোজোর হিসাবে এক্স, ওয়াই এই হিসাবে সবসময় থাকে, অর্থাৎ এক্সের প্রথমটা এক্সের মান এবং দ্বিতীয়টা ওয়াইয়ের মান হিসেবেই অবস্থান করবে। তো এখন যদি এক্সের 0 মানের জন্য এই যে 2 এসেছে, এই 2টা যাচ্ছে না, এবং 1-এর জন্য 3 এসেছে, 3টাও যাচ্ছে না, যার কারণে ওয়াই যাচ্ছে না বিধায় এই ক্ষেত্রে 0 এবং 1 অর্থাৎ এক্সের মানগুলো যাবে না ওই রিলেশনের বা প্রদত্ত অন্বয়ের ভিতরে, এই মানগুলো আমরা নিতে পারবো না। অর্থাৎ এই ক্ষেত্রে প্রত্যেকে জোড়া জোড়াভাবে অবস্থান করবে, অর্থাৎ কোনো কারণে যদি এক্সের অথবা ওয়াইয়ের যে কোনো একজন যদি না যায় তাহলে কিন্তু ওই জোড়া আর যাবে না, অর্থাৎ এই ক্রোমোজোমগুলো আর যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু 2টা যাচ্ছে না, 2, আর কোনটা 3, তাহলে 2 এবং 3 এ সেটের ভিতরে বিদ্যমান নাই, নট বিলংস টু এ। আমরা কিন্তু এখানে ব্র্যাকেটটা দিব না, ব্র্যাকেট দিলে কিন্তু এখানে এটা এক্সের মান এটা ওয়াইয়ের মান হয়ে যাবে, যার কারণে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এখানে এই ক্ষেত্রে ব্র্যাকেটটা না দেওয়া হয়। তাহলে 2, 3 নট বিলংস টু, অর্থাৎ 2 এবং 3 এই মানটা এ সেটের ভিতরে নাই, কাজেই আমরা এখন এবার কমা দিব 0, 2 অর্থাৎ প্রথমটা এক্সের মান দ্বিতীয়টা ওয়াইয়ের মান। তাহলে 0, 2 এবং 1, 3 এরা কিন্তু ওই রিলেশন বা প্রদত্ত অন্বয়ের ভিতরে যাবে না, নট বিলংস টু আর। সুতরাং আমাদের আর এর ভিতরে কে কে থাকছে? তাহলে আর সমান বাকি যে ক্রোমোজোমগুলো থাকছে তারা প্রত্যেকেই আর এর সদস্য হবে। তাহলে এই ক্ষেত্রে -3, -1, -2, 0 এবং -1 আর 1, যেহেতু এটা সেট সুতরাং অবশ্যই আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যেহেতু আমাদের প্রশ্নে প্রদত্ত অন্বয়ের ডোম আর এর মান নির্ণয় করার কথা বলা হয়েছিল, সুতরাং অতএব ডোম আর সমান, আমরা জানি এই ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান বিশিষ্ট যে সদস্যগুলো আছে সেই সদস্যগুলো
ক্রোমোজোরকেই আমরা ডোম বলে থাকি, যার কারণে এক্ষেত্রে প্রথম এই ক্রোমোজোরের প্রথম উপাদান তথা এক্সের মান হলো -3, এই ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান হচ্ছে -2 এবং এই ক্রোমোজোরের প্রথম উপাদান হচ্ছে -1। এই উপাদানগুলো তথা এই সদস্যগুলোকে নিয়েই আমরা জানি ডোম গঠিত হবে, অতএব ডোম R সমান -3, -2, -1। তো এটি আমাদের ক্ষয়ের উত্তর। আমরা এবার চলে যাব গ প্রশ্নটির সমাধানে। গ, দেখাও যে f(x² সমান f(x ইনভার্স 2)। তাহলে আমাদের প্রদত্ত 2 নম্বর যে উদ্দীপককে আমাদের দেয়া আছে যে ফাংশনটি, সেই ফাংশনটিকে নিয়ে আমরা কাজ করব। অর্থাৎ দেওয়া আছে f(x) সমান 1 + x³ + x6/x³। আমরা এবার পর্যায়ক্রমে x এর জায়গায় x² বসাবো এবং এর যে মানটা আমরা পাবো পরবর্তীতে x এর জায়গায় x ইনভার্স 2 আমরা বসিয়ে যদি একই রকম মান পাই তাহলেই কিন্তু আমরা দেখাতে পারবো যে f(x² সমান f(x ইনভার্স 2)। তাহলে আমরা প্রথম x এর জায়গায় x² বসিয়ে আমরা দেখি কি মান পাওয়া যায়। অতএব f(x² সমান, তাহলে আমাদের ডান পাশে যে জায়গায় আমরা x দেখতে পাবো সবগুলোই কিন্তু আমরা x² লিখব, অর্থাৎ x এর পরিবর্তে x² আমরা লিখব x², কিন্তু এখানে q আছে আমরা q লিখলাম, প্লাস ax এর জায়গাটায় আমরা x² লিখব এবং এখানে যেহেতু 6 আছে আমরা 6টা দিয়ে দিলাম। এবার নিচেই কিন্তু আমাদের x আছে, তাহলে x² লিখব এবং এই যে q রয়েছে আমরা সেটাকেও লিখে দিলাম। তাহলে এবার আমরা দেখি কি পাই। 1 প্লাস x² কতবার গুণ? 3 বার গুণ। আমরা যদি আলাদাভাবে গুণ করি তাহলে আমরা বুঝতে পারবো x² গুণ x² গুণ x²। আমরা জানি যদি বেজ একই থাকে, অর্থাৎ ভিত্তি যদি আমরা একই থাকে তাহলে বারবার না লিখে আমরা একবার লিখব এবং যে সূচকগুলো তথা ঘাতগুলো আছে সেগুলো যোগ হবে, অর্থাৎ 2 + 2 + 2। তাহলে আমরা পাবো 2, 4, 6। তো একসাথে আমরা 3 দুগুণে গুণ করলে আমরা পেয়ে যাব সঠিক উত্তর। তাহলে x এর পাওয়ার হবে 6। তদ্রূপভাবে x² কতবার গুণ? 6 বার। তো 6 বার গুণ করলে আমরা পাবো 6 দুগুণে x এর পাওয়ার হবে 12, আর নিচে 3 দুগুণে 6। তো এটাকে তো আমরা আর কিছু করতে পারি না, এটাই হলো f(x² এর মান। এবার আমরা f(x) এর জায়গায় x ইনভার্স 2 বসাবো। তাহলে আমরা লিখতে পারি, আবার আমরা এই প্রদত্ত ফাংশনটাকে আবার লিখব, আবার f(x) সমান 1 প্লাস x³ প্লাস x6/x³। অতএব f(x ইনভার্স 2) আমরা এখন বসাবো, অর্থাৎ x এর জায়গায় x ইনভার্স 2 বসাবো। তাহলে 1 প্লাস এই x এর জায়গায় আমরা এখন ইনভার্স 2 বসাবো, আর যেহেতু পাওয়ারে আছে 3 আমরা সেই 3টা লিখলাম, প্লাস x ইনভার্স 2 পাওয়ার হবে 6। আমরা নিচেও একই জিনিস লিখব, x ইনভার্স 2 পাওয়ার হবে 3। এবার আমরা 1 প্লাস, এবার x এই যে -2 আর এই 3 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো -6 প্লাস এখানে আমরা পাবো x -12, এখানে আমরা পাবো x -6 সমান 1 প্লাস, তো আমরা জানি যে x ইনভার্স 2 যদি থাকে তাহলে এই ক্ষেত্রে 1/x² আমরা লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে x ইনভার্স 6 রয়েছে, যার কারণে আমরা 1/x এর পাওয়ার 6 লিখতে পারি, প্লাস 1/x এর পাওয়ার 12 লিখতে পারি, আর নিচে আমাদের থাকছে তাহলে 1/x এর পাওয়ার 6। এবার আমরা লবে লসাগু করতে পারি। তো লসাগু হিসেবে আমরা পাবো x এর পাওয়ার 12। তো যেহেতু 1 এর সাথে x এর পাওয়ার 12 এটা গুণ হয়ে যাবে, তার মানে x এর পাওয়ার 12 হবে, প্লাস x এর পাওয়ার 12কে যদি আমরা x এর পাওয়ার 6 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো x এর পাওয়ার 6। সেটা আবার লব 1 এর সাথে গুণ করলে আমরা পাবো x এর পাওয়ার 6, প্লাস x এর পাওয়ার 12কে x এর পাওয়ার 12 দিয়ে ভাগ করলে 1 হবে, সে 1 আবার লবের সাথে গুণ করলে আমরা 1ই পাবো। আর নিচে অর্থাৎ হরে যেটা থাকছে সেটা আমরা লিখে দেব, তাহলে আমরা x এর পাওয়ার 6 লিখতে পারি। এবার যেহেতু এই মূল দাগের উপরে 2টা অংশ এবং নিচেও 2টা অংশ, তাহলে এটাকে আমরা এখন গুণ দিয়ে পাল্টে দিতে পারি এবং আমাদের প্রয়োজনের সুবিধার জন্য
আমাদের প্রথমে এটাকে একটু ঘোরায় লিখবো, অর্থাৎ প্রথমে 1 লিখব প্লাস x6 লিখব প্লাস x12 লিখব, আর নিচে আছে x এর পাওয়ার 12 গুণ, এবার এটা উল্টে দিব, অর্থাৎ x এর পাওয়ার 6/1। তো এবার এই x এর পাওয়ার 6 আর এখানে x এর পাওয়ার 12 আছে, তাহলে কাটাকাটি হয়ে আমরা নিচে এখানে লিখতে পারি x এর পাওয়ার 6। তাহলে উপরে থাকছে আমাদের 1 প্লাস x এর পাওয়ার 6 প্লাস x এর পাওয়ার 12, আর নিচে আমাদের থাকছে x এর পাওয়ার 6। আমরা এই রাশিটিকে আর কিছুই করতে পারি না। তাহলে আমরা এবার f অফ x স্কোয়ারের মান যে মানটা পেয়েছিলাম এবং সেই মানটা এর সাথে মিলে কিনা সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি f অফ x স্কোয়ারের মান এবং f অফ x ইনভার্স 2 এর মান কিন্তু একই এসেছে, যার কারণে আমরা এখন লিখতে পারি অতএব f অফ x স্কোয়ার সমান f অফ x ইনভার্স 2। যেহেতু আমাদের দেখাও যে বলেছিল, তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি দেখানো হলো, দেখানো হলো। ব্যাস, এটাই আমাদের গয়ের সমাধান। তো আজ এই পর্যন্তই। সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।